আমাদেরও এই সংসার চলছে। আমি দেখে মনে হবে কাটবেন। রসুন দেখুন এইরকম একটা কোয়া নেবেন, চপিং বোর্ডের উপরে রাখবেন বা যেখানে রাখার। চিরদিনই তুমি যে আমার 1 বছর তো পূর্ণ হলো। হাসি কান্না সুখ দুঃখ সবকিছু নিয়ে যেমন একটা সংসার চলে, আমাদেরও এই সংসার চলছে এবং চলবে। এবার দেখুন কত কত মজার ঘটনা ঘটে। আমাকে পুরো ডেথ থ্রেট দেওয়া হয়েছে যে আপনি রেডি? ইয়েস, না আনলে খুন করে দেওয়া হবে। কে দিয়েছে? এই যে আমি এবং খুবই সামান্য একটা জিনিস, তাই আমি মানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে তিতোরা। ও মাই গড, এই যে তিতোরা, এই চৈতালিদির ভীষণ ভীষণ প্রিয়। আমাকে বলা হয়েছে যে তুই পাহাড়ে যাচ্ছিস, তিতোরা আনবি, মাস্ট মাস্ট মাস্ট। আমিও নিয়ে চলে এসেছি। এই যে ম্যাডাম, না আমরা তো ভীষণ, আমি তো খুব হজমি ওয়ালি হয়ে গেছি মোটামুটি ওদের হজমি ব্লগের ওয়ালি। জন্য। তো এইটা আমার ভীষণ প্রিয়। এটা এখানে তো পাবো না, এটা নর্থ বেঙ্গলে পাওয়া যায়। এবং ওকে আমি থ্রেট করেছি যদি না আনিস খুন করে ফেলবো। বুঝুর অবস্থায় দেখুন কি কি। এই যে ধরো তোমাকে Variant গুলো দেখো। হ্যাঁ, তারপর পরে বলবে যে দেয়নি আমাকে, সেই জন্য আমি প্রমাণ রাখছি ও ফেসবুকে। বাবা, দেখো ভেরিয়েন্ট গুলো কি কি। এইটা হচ্ছে এটা ভীষণ টক, এটা ভীষণ টক। যত টক তত ভালো। এটা টক ঝাল আছে। আচ্ছা এইটা এটা লেবুর লেবুর এটা লেবু। হুম, এটা এটা তো এটা বলেছে এটা দারুণ ভীষণ ঝাল, এটা দারুণ ঝাল আর টক। যাকে তুমি খুশি? খুব খুশি, খুব সকাল সকাল এত গিফট পেয়ে খুব খুশি। তারা সুন্দরী মা সুমির সব মনস্কামনা পূর্ণ করে বাবা, দেবে। আমার সংসারটাকে ভালো রেখো, আর কিছু চাই না। চিরদিনই তুমি যে আমার সংসারটা যেন সুখের হয়। একদম সংসার সুখের হয় তারা সুন্দরীর গুণে। দেখে মনে হবে ভেটকি, কিন্তু আসলে কিন্তু এটা বাসা মাছ। সবার খুব পরিচিত, খুবই সুস্বাদু, খেতে পুরো ভেটকির মাছের মতো দারুণ টেস্ট। তো আজকে বানাবো বেকড বাসা, কিন্তু বাঙালির মতো করে বেকড বাসা। মানে সাধারণ ঘরে আমরা যেরকম ভাবে বেকড বাসা বানাই ওরকম করে বানাবো, একদম সিম্পল উপায়। তো এই যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, মাছটার গায়ে যে জলটা লেগেছিল ধোয়ার পরে সেটাকে পুরোপুরি এটা দিয়ে ট্যাপ করে যেন কোথাও কোনো জল না লেগে থাকে একদম শুকনো করে নেবো। এবার পিস করে নিই, ছোট ছোট পিস করব। 3 আঙুলে যতটা আসবে ততটা করে কাটবেন। রসুন দেখুন এইরকম একটা কোয়া নেবেন, চপিং বোর্ডের উপরে রাখবেন বা যেখানে রাখার রেখে এইভাবে ছুরিটাকে দিয়ে হাতের এই জায়গাটা দিয়ে প্রেস করবেন। এই প্রেস করবেন, দেখুন একদম ইজি। খোলাটা জাস্ট মানে একদম জামার মতো খুলে বেরিয়ে আসবে। এটাকে এইভাবে পুরো চপ হয়ে যাবে। নুন আছে, রসুন কুচি আছে, যেটা দিয়ে ম্যারিনেট করবো। লেবুটা মিসিং, আর এখন রাত্রি 10টা বাজে। এখন আর অনলাইনে আমি ওই 3টে লেবু 20 টাকা দিয়ে কিনে 100 টাকা ডেলিভারি চার্জ দিতে পারছি না, জোকসা পার্ট। তো ওই কারণে আমি অল্টারনেটিভলি এই ভিনিগারটা ইউজ করব। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এর অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য লেবুর রস দেবেন। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এতে নুন ভাবটা বেশি থাকে, তাই অল্প করে নুন দেবো। একটু ভিনিগার দিয়ে দিলাম, আপনারা কিন্তু লেবুর রস দেবেন। আচ্ছা, একটু ধনে পাতা একদম ফাইন চপ করে নেবো। এবারে এই মাইক্রোওভেনের ভেতরে দেখুন আমি বেশ খানিকটা একটু কমিয়ে দিতে হবে, হ্যাঁ, একদম মিডিয়াম ফ্লেমে। ওই মাখনটা তো ফ্রিজে থাকে, ডালা পাকিয়ে থাকে, তো ওটাকে আমি বাটির মধ্যে নিয়ে গলিয়ে নিচ্ছি। দেখুন এই গরম মাখনটার মধ্যে এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এরকম নাড়িয়ে এর ওপরে দিয়ে দেবো, পুরো এর ওপরে সিজন করে দেবো খুব সুন্দর করে। খুব সাবধানে করবেন, কারণ মাখনটা কিন্তু গরম থাকবে, সেটা বুঝে শুনে হাত দেবেন। এর ওপরেই এই রসুন কুচোগুলো ছড়িয়ে দিলাম। ভালো করে এটাকে মাখতে হবে। এই বাটিটাতে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, আরো 1 চামচ ময়দা নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে জাস্ট ফাটিয়ে, এগ হোয়াইট দিলে খুব ভালো হয়, না হলে পুরো হলুদ করে দেবেন, কোনো অসুবিধা নেই। সাদা হলুদ সব মিশিয়ে মানে গোটা ডিমটা দিয়ে দিয়েছি। এটাকে ফেটাবো। বাটিতে ভালো হচ্ছিল না, আমি একটা এরকম মগ আমার কাছে আছে, সেটাতে ঢেলে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, আর এখানে সামান্য এই গোলমরিচ আমি এইভাবে একটু হালকা ক্রাশ করে দিয়েছি, ওইটা এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা এর উপরে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিলাম। এবার এইটাকে পুরো রাস্তায় ডিম পাউরুটির দোকান দেখেছেন তো, দেখবেন ওখানে এরকম করে।
ডিম পাউরুটি। এইবারে এই ডিম পাউরুটির যে বিষয়টা এরকম করে এর উপরে ছড়িয়ে দেবেন। চলে গেল, এই একটা লেয়ার হয়ে গেল। মাখিয়ে দিলেন, আবার উল্টে দিলেন, উল্টো পিঠেও, যাতে সুন্দরভাবে এটা মেখে যায়। দেখে মনে হবে যে বিশাল একটা কন্টিনেন্টাল ডিশ, আসলে কিন্তু কিছুই না। গোলমরিচ, নুন, আমার তো লেবুও নেই, একটু ভিনিগার দিলাম, ডিম, ময়দা, এটা তো সবার বাড়িতেই থাকে। সিম্পলি বাড়িতে বানিয়ে ফেলবেন, মাঝে মাঝে মুখের স্বাদ পাল্টে যাবে। প্যান বসিয়ে দিয়েছি গরম করতে, আমি হোয়াইট অয়েলে করছি, সাদা অয়েলে আমি জাস্ট ব্রাশ করে দিলাম। এইবারে এই এক একটা করে মাছ খুব সাবধানে তুলে এরকম বসিয়ে দেবেন, এইরকম বসিয়ে দিচ্ছি। যে এইভাবে জাস্ট এই মাছটাকে আমি বসালাম কড়াইতে। এখানে দেখুন আমার ওই মানে ঠান্ডা হাওয়া একটা এসে রসুনের গন্ধটা জাস্ট নাকে এলো, অসাধারণ। সাইড দিয়ে যখন জল দিয়ে দেবেন, তাহলে কোনোভাবেই মাছটা পুড়বে না, এবং চাপা দিয়ে দেবেন, ওই স্টিমে মাছটা হতে থাকবে। উপর থেকে ছড়িয়ে দিলাম অরিগানো, এবার আবার চাপা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হালকা করে, যেন একদম ভেঙে না যায়, এরকম ভাবে ধরে উল্টে দেবেন। এগুলো ফ্রাই হয়ে গেল, এইগুলোকে তুলে রাখছি। আর এবার এইটা তো একটা মানে হোয়াইট সস বানাতে হয়, সেটা নানা রকম ঝুঁকি আছে, এখন সেই ইনগ্রেডিয়েন্টস গুলো আমার কাছে নেই। আমি কিন্তু আমার মতো করে একটা হোয়াইট সস বানাবো, চলুন বানাই। হোয়াইট সসটা বানানোর জন্য একটু বাটার দিয়ে দিলাম প্যানে, এটার মধ্যে গার্লিক দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য নুন, এর মধ্যে দুধ ঢেলে দেবেন। জোর করে এটাকে মিক্স করতে হবে খুব সাবধানে। দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটলেই একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসবে। এটা ওই লো ফ্যাট দুধ নয়, যেটা ফ্যাট সবের যে দুধগুলো হয় ওইটা ইউজ করবেন। এর উপরে একদম হালকা করে ময়দা ছড়িয়ে দেখুন কিরকম ঠিক হয়ে গেছে, পুরো ক্রিমের মতো। গ্যাসটাকে অফ করে দিলাম, ছড়িয়ে দেবো। কেমন লাগছে দেখতে? হয়েছে একদম সাধারণ ভাবে, কেউ বুঝতেও পারবে না খেয়ে, অসাধারণ খেতে লাগে। পুরো মনে হবে যেন বেক করা হয়েছে। গার্নিশিং এর জন্য ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, অরিগানো। তাহলে রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল বেকড বাসা। ডিনারে এটা বানিয়ে ফেলতে পারেন চট জলদি, বাড়িতে কোনো গেস্ট আসলে কোনো অসুবিধা নেই, এরকম বানিয়ে ফেলবেন। জিরা রাইস, হার্ব রাইস, যে কিছু দিয়ে এটা খেতে পারবেন। আমি এখন জাস্ট কোনো রাইস দিয়ে খাবো না, আমি এটা শুধু শুধু টেস্ট করব, কারণ গন্ধটা অসাধারণ বেরোচ্ছে। মুখে জাস্ট মাছটা মিলিয়ে গেল, এটা মাখন, গার্লিক, ধনেপাতার একটা ফ্লেভার, অসাধারণ। বানিয়ে ফেলুন আজকে।